নিভে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে বিশেষজ্ঞ টিম। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন। হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত। গাজার মানবিক করিডোর বন্ধ। মানবিক সংকট বাড়ার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নিভে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী জানিয়েছেন, বনের কোথাও আগুন নেই এখন, তবে সকাল থেকে কাজ শুরু করেছে পর্যবেক্ষণ দল। এছাড়া বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আগুনে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকার লাগা আগুন নিভে এসেছে। এর আগে রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌ ও বিমান বাহিনীর 24 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সরেজমিনে পরিদর্শন শেষে রোববার রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বন রক্ষক জানান, সুন্দরবনে বর্তমানে কোথাও আগুন নেই। পর্যবেক্ষণের জন্য কাজ করছে একটি টিম। প্রধান বনরক্ষক আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। আগামী 10 কার্যদিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে এই টিম। এবং আমরা আশা করছি আগামী 10 কার্যদিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা ডিসিপ্লিন আছে, ফরেস্ট্রি ডিসিপ্লিন এবং ফিশারিজ ডিসিপ্লিন, এবং সেই সাথে সাথে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এবং আরণ্যক ফাউন্ডেশন এবং সেই সাথে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবে। এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে 2 কিলোমিটার এলাকা জুড়ে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। প্রথম ধাপের 152 উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ভোট গ্রহণ 8 মে। প্রার্থীদের নানান প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ের প্রচারণা। অন্যদিকে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মধ্যরাতে শেষ হচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। বৈশাখের খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নীলফামারীর ডিমলা ও ডুমারের পথঘাট। ভোটারদের মঞ্চে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ডুমারের 8 এবং ডিমলার 4 জন চেয়ারম্যান প্রার্থী। প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ধর্মসভা, প্রতিটি সব জায়গায় আমার উপস্থিতি সর্বাগ্রে ছিল। মানুষগুলো আতঙ্কিত, চিন্তিত যে আসলে আমরা ভোট আমাকে দেবে, কিন্তু ফলাফল কি হবে, ফলাফল নিয়ে মানুষ চিন্তিত। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে সেটার লক্ষ্যে আমি কাজ করে যাব। নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটাররাও। অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক। যাকে নির্বাচিত করব তার দ্বারা আশা করি তিনি যেন এলাকার উন্নয়ন অব্যাহত রাখে। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেউ ব্যালট বাক্স ছিনতাই করবে বা আমার ব্যালট পেপারের মধ্যে হাত দিবে এরকম সমর্থকদের হওয়ার কথা না। সুনামগঞ্জের দিরাই ও সাল্লায় 2,87,127 জন ভোটারের মঞ্চে গণসংযোগ প্রায় শেষ করে এনেছেন প্রার্থীরা। এ 2 উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান এবং 6 জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার নির্বাচনে জনগণ যে সাড়া দিচ্ছে, আমি খুবই আশাবাদী। সারা উপজেলায় আমার সব জায়গায় ভোট আছে এবং আমি আশাবাদী। আমরা আচরণবিধি মেনেই চলতেছি এবং আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করব। এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যার সাহস আছে, যে শিক্ষিত এবং সাল্লার গণমানুষের কথা বলবে। ভোটকে প্রভাবমুক্ত রাখতে কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। সমন্বিতভাবে আমরা
পরিস্থিতি একটু নিয়ন্ত্রণ রাখতে পারি, সেজন্য আমরা মিটিং করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। প্রচণ্ড গরমে বেড়েছে ফুটপাতের শরবত বিক্রি, তবে এতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ডায়রিয়া, জন্ডিস সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। রোদ ঠেকাতে ছাতা আর তেষ্টা মেটাতে পানির বোতল সঙ্গে রাখার পরামর্শ চিকিৎসকদের। সবিতা চিরণের প্রতিবেদন। দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, রেকর্ড তাপমাত্রায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা। জীবন জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে যাচ্ছেন এমন অনেকেই পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। গরম থেকে প্রশান্তি মিলতে কেউ কেউ গ্রহণ করেন ফুটপাতে বিক্রি হওয়া শরবত, জুস কিংবা ঠান্ডা কিছু। অথচ ভোক্তারা জানেন না এসব খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত। রাজধানী ঘুরে দেখা গেল শরবত তৈরি হচ্ছে নোংরা পানিতে। তৈরি সময় থাকছে বিক্রেতার হাতের ময়লা। অর্ডার দেওয়া বরফ ডিপ ফ্রিজ আছে না, ডিপ ফ্রিজে অর্ডার করে আমরা বানিয়ে নিয়েছি। কোন পানিতে তৈরি হয়েছে এসব বরফ তা জানে না ক্রেতা বিক্রেতা কেউই। আকাশের নিচে খোলা অবস্থায় তৈরি করা এসব খাবারে সারাক্ষণ পড়ছে রাস্তার ধুলো। অতিরিক্ত গরম লাগতেছে, তাই আমরা সাময়িকভাবে তৃষ্ণা নিবারণের জন্য এগুলো সাধারণত খেয়ে থাকতেছি। না খায় তো কিছু করে না, গলামলা শুকায় যায়। চিকিৎসকরা বলছেন নোংরা পানি ও বরফ মিশ্রিত শরবত পানে রয়েছে বহুবিধ রোগের আশঙ্কা। আমাশয় অথবা ডায়রিয়া, পেটের সমস্যা, বিভিন্ন ধরনের জন্ডিস এই ধরনের কিন্তু হতে পারে। এই সময় পানিবাহিত রোগ যেগুলো হয়, খেয়াল রাখতে হবে যে একদমই বাইরে অনিরাপদ পানিটা খাবেন না। তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বেশি বেশি পানি ও স্যালাইন খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় 3 সেনা নিহতের ঘটনায় গাজা সংলগ্ন কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, দক্ষিণ গাজার রাফা ক্রসিংয়ের কাছের একটি এলাকা থেকে 10টি রকেট হামলা চালায় হামাসের যোদ্ধারা। এতে 3 সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত 10 জন আহত হয়েছেন। গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর অন্যতম করিডোর এই কেরাম শালোম ক্রসিং। এটি বন্ধের ফলে গাজার মানবিক সংকট আরও প্রকট হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে কায়রোতে গত 2 দিন ধরে আলোচনা চলছে। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নিভে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে বিশেষজ্ঞ টিম। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ, যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন। হামাসের হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত, গাজার মানবিক করিডোর বন্ধ, মানবিক সংকট বাড়ার আশঙ্কা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21.com ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।